السماء منفطر به السماء منفطر به كان وعده مفعولا 41টা দেশের প্রতিযোগিতার মধ্যে ফার্স্ট হয়েছে। সে বিশ্বজয়ী হাফিজ আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। উনি বিশ্বজয়ী কিভাবে হলেন তার সংক্ষিপ্ত কথা ওনার মুখ থেকে আমরা শুনবো আর ওনার মুখে তিলাওয়াত শুনবো। তার পূর্বে বিশ্বজয়ী হাফিজকে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের জালসার সভাপতি জনাব হাফিজ ইরশাদ সাহেব। হাফিজ ইরশাদ সাহেব উনি আমাদের বিশ্বজয়ী হাফিজ জামিল ফরাদ সাহেবকে বরণ করে নিচ্ছেন। আমাদের আজকের জলসা সভাপতি হাফিজ ইরশাদ সাহেব, যিনি বেলডাঙ্গা শুরুলিয়া মাদ্রাসার সেক্রেটারি, ওনার ছেলে ওখানে পড়ে। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমাদের হাফিজ সাহেব অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন, মাদ্রাসা টাকা যায় কারণে একটু লেট হয়ে গেল। আমরা তার জন্য তিনার কাছে এবং তিনার অভিভাবকদের কাছ থেকে ক্ষমা প্রার্থী। হাফিজ সাহেবের কাছে মুখ থেকে আমরা এইটুকু শুনতে চাইছি, উনি বিশ্বজয়ী হাফিজ হলেন। আমাদের এই কোরআনের পাখিগুলো যে 14টা ছেলে আজকে আমাদের সামনে হাফিজ হচ্ছে, বক্তা শাহজাহান সাহেবের মুখ থেকে আপনারা শুনলেন, মুর্শিদাবাদ জেলার মধ্যে এই বছরে কোরআনের হাফিজের সংখ্যায় গড়াইমারি মাদ্রাসা পুরো জেলার মধ্যে দ্বিতীয় স্থানে। 1 নম্বর হচ্ছে বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসা, সেখানে হাফিজ হয়েছে 16 জন, গড়াইমারি মাদ্রাসায় 14 জন। এটা মুর্শিদাবাদ জেলার মধ্যে দ্বিতীয় স্থান। পড়াশোনার কোয়ালিটির দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে যাচ্ছে। হাফিজ সাহেবের কাছ থেকে আমরা পরামর্শ নেওয়ার জন্য এবং সেই সঙ্গে আমাদের ছাত্ররা যেন আরো উৎসাহিত হয়, বিশ্বমানের হাফিজ হওয়ার স্বপ্ন যেন আমাদের ছাত্ররাও দেখে, তার প্রতিফল স্বরূপ হাফিজ সাহেবকে আমরা উপস্থিত করিয়েছি। ওনার কাছ থেকে তেলাওয়াত শুনবো আর সংক্ষেপে ওনার এই বিষয়ে নসিহত শুনবো আমরা ইনশাআল্লাহ। তারপরে আমাদের প্রধান বক্তা উঠে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ রহমতে আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য রেখে আছেন, এটাতে আমাকে অবাক লাগছে। তবে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, পবিত্র কোরআন তেলাওয়াত শুনতে হলে একটু বসতে হবে কষ্ট করে। দাঁড়িয়ে থাকলে আর কোরআন তেলাওয়াত করলে এটা মানায় না। সবাইকে আবেদন জানাবো আপনারা বসুন। আমাদের সকলের প্রিয় হযরত এবং বাংলার একজন জনপ্রিয় মাওলানা ইয়াসিন সাহেব বর্ধমানী হযরত উপস্থিত হয়েছেন। হযরতের উপস্থিতিতে বেশি লম্বা করব না, কিছু কথা। আজকে যারা হাফেজে কোরআন হয়েছেন তাদেরকে আমরা সারা দুনিয়ার মানুষ যদি তাদেরকে সম্মানিত করি, এরপরও সেটা আল্লাহর কাছে অনেক 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 কম। কিয়ামতের দিন তাদেরকে আসল সম্মানটা দেওয়া হবে, সেটা আমরা কিয়ামতের দিনই দেখতে পাবো ইনশাআল্লাহ। যারা হাফেজে কোরআন হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আমি তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের মৃত্যু পর্যন্ত কোরআনের খেদমত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই গড়াইমারি মাদ্রাসার কয়েকজন ছেলের আমি তেলাওয়াত শুনলাম, তো তেলাওয়াত শুনে আমি অবাক হয়ে গেলাম যে এদের তেলাওয়াতের মান, কণ্ঠ এতটা উন্নত হলো কিভাবে। নিঃসন্দেহে মহান আল্লাহর অশেষ রহমত। এরপরে এখানকার উস্তাদদের অক্লান্ত পরিশ্রম ছিল, যার কারণে এটা সম্ভব হয়েছে। তো তাদের তেলাওয়াত আমি যখন শুনছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল তারা আরবি কণ্ঠে তেলাওয়াত করছে। মানে তাদেরকে মনেই হচ্ছিল না যে তারা অনারব, মানে অনারব কিন্তু আরবিদের কণ্ঠ তারা ক্যাচ করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ যোগ্যতা সবার থাকে না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই যোগ্যতা দিয়েছে। এবং যারা আমার সামনে তেলাওয়াত করেছে আমি তাদের জন্য ভালো কমেন্ট করেছিলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একদিন বিশ্ব মঞ্চে
এই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা তৌফিক দান করবেন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। হযরত বসে আছেন, হযরতের বয়ান শুরু হবে, বেশিক্ষণ আর কথা বলবো না। বিশ্বজয় কিভাবে করা যায়, আসলে বিশ্বজয় হাফেজ হওয়াটা বড় বিষয় না। মহান আল্লাহকে সন্তুষ্ট করা এবং মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমকে ভালোভাবে ইয়াদ রাখা, এটাই আসল বড় বিষয়। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন বলবেন যে এক একটা আয়াত পড়ো এবং এক একটা সিঁড়ি চড়ো, তখন যদি আমরা আটকে যাই তাহলে আমরা অপমানিত হব। তো কোরআনটাকে ধরে রাখা, ইয়াদ রাখা এবং আল্লাহর সন্তুষ্টি, এটাই আসল বড় বিষয়। এর জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বিশেষ করে একটু তাহাজ্জুদে খেয়াল করতে হবে এবং ওস্তাদদের অক্লান্ত পরিশ্রম তো থাকবে ইনশাআল্লাহ। তো যারা এরকম ভালো হাফেজ হওয়ার ইচ্ছা, ভালো আলেম হওয়ার ইচ্ছা, তাদেরকে একটাই বার্তা যে তারা যেন ওস্তাদদের কাছ থেকে বেশি বেশি দোয়া নেয়, ওস্তাদদের খেদমত করে, ওস্তাদদের কথা শুনে এবং ওস্তাদরা যেভাবে চলতে বলবে তারা যেন সেভাবে চলে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হযরতের বয়ান শুরু হবে, তো একটা তেলাওয়াত করে ইনশাআল্লাহ আজকের এই মঞ্চ থেকে বিদায় নিব। যারা এখনো দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমার আবেদন, আপনারা বসে যান, ইনশাআল্লাহ তেলাওয়াত হবে। কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে হবে, ইনশাআল্লাহ ভালো লাগবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء
منفطر به السماء منفطر به كان وعده مفعولا